ওকে আমি এমন করে বলছি আমার মধ্যে কি কমতি আছে, আপনি যদি আমাকে বলেন আমার মধ্যে কি কমতি আছে, আমি দরকার হলে সেটা চেঞ্জ করে আপনার মন মতো হবো। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী আছে নেওয়াজ, আপনি, আমি জানি আপনি আমার লাইফটা দেখতেছেন, আমি আপনাকে এভাবেই কিন্তু বলছিলাম। আমি যে বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওইটা পরিবর্তন করব। কি আমি শুকনো, আমাকে ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না, তাও এগুলো আর করিয়েন না। এখনো মানে ওকে ডিভোর্স না দিয়ে যদি ও একটা মেয়ের সাথে বিয়ে করছে আমার কাছে তাও আসতো, তাও হয়তো আমি মেনে নিতাম, কিন্তু আমি ডিভোর্সটা আসলে মেনে নিতে পারতেছি না। ওর ঘরে গিয়ে আমি তেমন একটা টিকে থাকতে পারি রে, আমি জানি না কেন, আমি মানুষকে ছোট করবো না, কিন্তু ও ঘরে পরিবেশ আমার ভালো লাগতো না, আমি কিছু খাইতে পারতাম না, ওরা আম্মু রান্না বান্না আমার পছন্দ ছিল না, আমি খাইতে পারতাম না রান্না বান্না করতে, আমার বাবা মা আমাকে শিখায় নাই, কি করব, আমি একটা মাত্র মেয়ে, আমাকে কখনো শিখায় নাই রান্না বান্না করা, এটা আমার বাপ মায়ের দোষ হয়ে গেছে। এটা নিয়েও কত কথা শুনছি, তোমার বাপ মা তোমাকে কিছু শিখায় নাই। ও যে স্ন্যাপচ্যাটের মধ্যে এসব করে। ওদের একটা মেয়ের সাথে সম্পর্কে চলে গেছে, ওটা ঢাকার মেয়ে, ঢাকায় থাকে, ওই মেয়ের সাথে দেখাও করার কথা। সামহাও মেয়েটা যখন ওকে নিয়ে একটু সিরিয়াস হয়, ওকে নিয়ে একটু ঘাটাঘাটি স্টার্ট করে, জানতে পারে যে ওর একটা ওয়াইফ আছে, সেটা আমি। তখন নেওয়াজের ইনস্টাগ্রাম বায়োর মধ্যে আমার নামটা মেনশন করা ছিল। সো ও হচ্ছে যে সার্চ করে নেওয়াজের আইডি পাই, দেন হচ্ছে ও নেওয়াজ হচ্ছে আবার ওকে ব্লক মেরে রাখে, আমাকে যেটুকু ও এক্সপ্লেন করছে, নেওয়াজ ওকে ব্লক মেরে রাখে, যার কারণে ও নেওয়াজ অ্যাকাউন্ট পাচ্ছিল না। তো ওর ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে নেওয়াজকে পাই, ওখানে বায়োতে আমার নাম মেনশন ছিল, আমাকে পাই, দেন আমার আইডিতে ঢুকে আমার হাইলাইটস চেক করে, দেন দেখে যে আমি একটা বেবি বাম্পের একটা পিকচার আছে আমাদের নেওয়াজের সাথে আমার, ওই পিকচারটা দেখে তখন ও বুঝতে পারে যে ছেলেটা ম্যারিড, ছেলেটার বেবি হবে, অলরেডি তখন বেবি হয়েও গেছে, তারপরে জানতে পারে বেবিও হয়ে গেছে। মেয়েটা ওরে কোয়েশ্চেন করে যে আপনি তো মিথ্যা কথা বলছেন, তুমি তো আমার মিথ্যা কথা বলছো, তুমি তো ম্যারিড, এটা কে, আমার সাথে পিকচার দিয়ে জিজ্ঞাসা করে এটা কে, ও বলে যে আমরা তো সেপারেটেড। এই পর্যন্ত যতগুলো মেয়ে ওকে ধরছে সবাইকে বলছে কি যে ওর সাথে আমার নাকি ডিভোর্স হয়ে গেছে, ওর সাথে ও আমার সাথে সুখেই নাই। এতবার একটা মানুষকে কে সুযোগ দেয় আমি জানি না, আমি কি গাধা নাকি কি। ও আমাকে কখনো ওর ফোন ধরতে দিত না, কখনোই না। যখনই আমি ওর ফোন ধরার চেষ্টা করছি তখনই হচ্ছে যে ও আমার সাথে অনেক সিনক্রেট করা স্টার্ট করছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলছে, আমি প্রেগনেন্ট থাকা অবস্থায়। ওই দিন ওর সাথে আমার এমন ফাইট হয়েছে যে ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে। ও একটাবার এটাও চিন্তা করে নাই যে ওর বাচ্চা আমার পেটে, একটাবার এটাও চিন্তা করে নাই।